বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার শুধু একটাই কারণ হচ্ছে আপনাদের ফোনের ডিসপ্লে। কারণ বন্ধুরা আমরা যখন ফোনটাকে ব্যবহার করি অবশ্যই আমাদেরকে আমাদের ফোনের ডিসপ্লেটি অন রাখতে হয়। আমরা এখানে ভিডিও দেখব বা কারোর সাথে কথা বলবো বা কোনো কাজ করব, অবশ্যই তার জন্য আমাদেরকে ফোনের ডিসপ্লেটি অন করে সে কাজটি করতে হয়। কিন্তু বন্ধুরা আমাদের ফোনের ডিসপ্লে যখন কন্টিনিউয়াসলি অন থাকে আমরা দেখতে পাই আমাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। কারণ বন্ধুরা এই ফোনের ডিসপ্লে আপনাদের ফোনের 90% বন্ধুরা চার্জ এখানে ইউজ করে। আপনারা যদি সেটিংয়ে গিয়ে ব্যাটারিতে যদি চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাটারির চার্জ সবচাইতে বেশি আপনাদের ফোনের ডিসপ্লেটি ইউজ করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে 3টি সেটিং দেখাবো। এই 3টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা ডাবল করে নিতে পারবেন। মানে আপনারা আগে যদি আপনাদের ফোনটিকে 6 ঘন্টা ব্যবহার করতেন তাহলে এখানে 1 দিন 2 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরও যদি ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক ধরনের সেটিং করেছেন, অনেক কিছু করেছেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা যদি এই ডিসপ্লে সেটিংয়ের মধ্যে এই 3টি সেটিং যদি আপনারা বন্ধ না করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে লো হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। শুধু 3টে সেটিং, আপনাদেরকে বাড়তি কোনো সেটিং করতে হবে না, জাস্ট 3টি সেটিং করুন, আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 2 দিন পর্যন্ত ইউজে নিতে পারবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাইকে আমি রিকোয়েস্ট করব লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন এবং ভিডিওটাকে লাইক করে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে, তারাও যেন তাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ করতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় 3টি সেটিং আপনারা করবেন ফোনের ডিসপ্লের মধ্যে, যার কারণে আপনারা 2 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন টানা। কিন্তু আপনাদের ফোনের মধ্যে 3টি সেটিং করার পর আমি এখানে টোটাল 4টি সেটিং দেখাবো। 3টি সেটিং করবেন ডিসপ্লেতে, আরেকটি সেটিং করবেন, সেই সেটিংটি হবে প্রো সেটিং, অনেক বেশি ভিআইপি সেটিং। সেটি যদি আপনারা একবার করে দেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ শেষই হবে না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো 4 নাম্বারের প্রো নাম্বার সেটিংটি অবশ্যই আপনারা দেখে যাবেন। প্রথম সেটিংটি আমরা করার জন্য ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো ডিসপ্লে সেটিং, বা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, ঠিক আছে? তো আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন এই জায়গাতে আমরা যখন আসব এখানে আমরা নিচের দিকে যাব, এখানে আমরা পাবো স্ক্রিন রেজুলেশন, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা এই সেটিংটি কী জন্য আপনারা করবেন আমি আপনাদেরকে বলে রাখি। মনে করুন আপনারা যদি এখানে এইচডিতে রাখেন, নিচেরটাতে আমি যে এখানে রেখেছি নিচেরটাতে আপনারা দেখতে পাচ্ছেন 1080, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই রেজলিউশনে এখানে সিলেক্ট করা আছে। কিন্তু আপনি যদি এরকম করে রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি ডাউন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি হাই রেজলিউশনে যদি ইউজ করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারিকে অনেক বেশি ইউজে নেবে। তো আপনারা কি করবেন, এখানে এইচডিতে দিয়ে রাখবেন, ঠিক আছে? 720 এটিতে আপনারা দিয়ে রাখবেন। এটিতে যখন দিয়ে রাখবেন তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি সেফ হবে। ডিসপ্লে যা আগে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দিত আপনাদের ফোনের স্ক্রিন, সেটি বন্ধুরা অনেকটাই কমিয়ে দেবে। অবশ্যই আপনারা এখানে স্ক্রিন রেজলিউশনের মধ্যে গিয়ে আপনারা এখানে এইচডি রেজলিউশনে করে দেবেন, এখানে নিচেরটাতে রাখবেন না, 720-20-এর মধ্যে আপনারা করে দিয়ে রাখবেন। তো এই সেটিংটি করে দেওয়ার পর আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা এখানে চলে যাব মোর ডিসপ্লে সেটিং। মোর ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো স্ক্রিন সেভার। আমাদের ফোনের স্ক্রিনটাকে বন্ধুরা এই অপশনটি সেভ করবে, আমাদের ফোনের ব্যাটারির চার্জকে অনেকটাই বেশি এখানে সেভ করবে। সেজন্য আমরা কি করব, স্ক্রিন সেভারে যাব। এখানে আমরা কি করব, এখানে স্ক্রিন সেভারটাকে আমরা অন করে দেব। এই স্ক্রিন সেভার যখন আপনারা অন করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারি বন্ধুরা অনেকটাই সেভ হবে, আপনাদের ফোনের ব্যাটারি বন্ধুরা এখানে ডাবল হয়ে যাবে, অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের ব্যাটারিটাকে ইউজে নিতে পারবেন। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে আরও এক্সট্রা
সেটিং দেখিয়ে দিই, কারণ আপনারা যদি প্রপারভাবে ডিসপ্লেতে সেটিং করে নেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেব 2 দিন পর্যন্ত ফোনের ব্যাটারি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্লিপের মধ্যে আপনারা ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন 10 মিনিট লাগিয়ে রেখেছি, কিন্তু আপনারা এখানে 15 সেকেন্ডে দিয়ে রাখবেন। যদি আপনারা 15 সেকেন্ডে দিয়ে রাখেন তাহলে বন্ধুরা কী হচ্ছে, আমরা অনেক সময় ভুলে যাই ফোনটি লক করার জন্য, কল আসলো, কল রিসিভ করলাম কিন্তু ফোনটাকে লক করলাম না, তাহলে বন্ধুরা কী হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি আমাদের ফোনের স্ক্রিনটি ইউজ করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটি অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে বন্ধুরা 15 সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনের স্ক্রিনটি বন্ধুরা এখানে অফ হয়ে যাবে। এই সেটিংটা অবশ্যই আপনারা করবেন। এখানে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, যদি ব্রাইটনেস যদি আপনাদের এখানে অটোমেটিকটি বন্ধ থাকে তাহলে এটিকে চাইলে আপনারা অনও রাখতে পারেন। কোন জায়গাতে ডার্ক আছে, কোন জায়গাতে সানলাইট আছে সেটি বন্ধুরা আপনাদের ফোন ডিটেক্ট করবে এবং আপনাদের ফোনের ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করবে। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটাকে আপনারা অফ রেখে দিন, কারণ হচ্ছে আপনারা ম্যানুয়ালি আপনাদের ফোনটাকে কন্ট্রোল করলে অনেক বেশি ভালো হয়। অটোমেটিকে যদি রাখেন তাহলে আপনাদের ফোনের সেন্সারটি সবসময় ইউজ হবে, আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ হবে। তো এটি আপনারা যদি বন্ধ রেখে যদি ইউজ করেন, মনে করুন আমি সবসময় এভাবে কমিয়ে রাখবো, যখন আমি কোনো লাইট এরিয়াতে যাব, বাইরে যখন আমি যাব দিনের বেলা, তখন আমি কি করতে পারি এটিকে আমি বাড়িয়ে দিতে পারি, কোনো রকমের প্রবলেম নাই। যখন আমি ঘরে আসব তখন আমি কি করতে পারি এটিকে কমিয়ে দিতে পারি। তো আমার হিসাবে যদি আমি এটিকে অ্যাডজাস্ট করি তাহলে বন্ধুরা ফোনের ব্যাটারি অনেক লং টাইম ধরে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আরও একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো অপশন এই কারণেই দেখাচ্ছি, অনেকেই বন্ধুরা বলেন যে কি আপনি সেটিং দেখালেন কিন্তু কোনো রকমের কাজ হলো না, সেজন্য দেখাচ্ছি আপনারা ফোনের মধ্যে এখানে ডার্ক মোড ইউজ করবেন। যদি আপনারা ফোনের মধ্যে ডার্ক মোড ইউজ করেন তাহলে বন্ধুরা আপনাদের পুরো ফোনটি বন্ধুরা ডার্ক মোডে চলে যাবে, ঠিক আছে। তো আপনারা যদি ডার্ক মোড ব্যবহার করেন আপনাদের চোখের জন্য ভালো হবে, যদি আপনারা রাত্রেবেলা ফোন ইউজ করেন অনেক বেশি ভালো হবে। আর যদি দিনের বেলা ফোন ইউজ করেন আপনারা চাইলে ডার্ক মোডটাকে বন্ধও রাখতে পারেন। যদি আপনারা ডার্ক মোডটাকে অন করে রাত্রেবেলা ফোনটিকে ব্যবহার করেন তাহলে বন্ধুরা চোখের জন্য ফায়দা হবে এবং আপনাদের ফোনের ব্যাটারিও অনেক লং টাইম ধরে চলবে। এখানে আরও একটি কথা বলে রাখি, আপনারা যদি ফোনের মধ্যে ডার্ক থিম ব্যবহার করেন, ডার্ক ওয়েলপেপার ব্যবহার করেন, আমি যেরকম ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, তো এরকম ডার্ক ওয়েলপেপার যদি আপনারা ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের চার্জ লম্বা সময় ধরে চলবে, ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এরকম থিম আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম একটি প্রো সেটিংয়ের কথা, যে সেটিংটি না করলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেটি বন্ধুরা আপনাদের ফোনকে অনেক অনেক বেশি বন্ধুরা এখানে ফোনের ব্যাটারির চার্জকে ইনক্রিজ করে দেবে, যার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ফোনের মধ্যে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা কোনো কাজ আপনাকে করতে হবে না, এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা ফোনের মধ্যে রেখে দেবেন। এখানে একটি সেটিং দেখাবো সেটি করে দিয়ে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি রেখে দেবেন। এটি বন্ধুরা সবসময় আপনাদের ফোনের ব্যাটারিকে সেভ করতে থাকবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং, আপনারা দেখতে পাচ্ছেন মাই ডিভাইস ইজ নট রুটেড, মাই ডিভাইস ইজ রুটেড। আপনাদের ফোন যদি রুটেড হয় তাহলে এটি সেট করতে পারেন যদি রুট হয়, আর আমার ফোনটি রুট নাই সেজন্য আমি কি করব, আই এম নট শিওর এই জায়গাতে ক্লিক করব, এখানে আমরা নেক্সট করব, তারপর এখানে আমরা গ্র্যান্ড পারমিশন দেব। গ্র্যান্ড পারমিশনের জন্য এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আমরা খুঁজবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, এখানে আমরা এটিকে বাটনটিকে অন করে দেব, ব্যাক বাটনে প্রেস করব এবং ব্যাকে গিয়ে আমরা এখানে ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পর আমরা কি করব, এখানে 3 ডটসে ক্লিক করব, 3 ডটসে ক্লিক করে আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো স্মার্ট হাইবারনেশন, আমরা এই জায়গাতে ক্লিক করব। এই বাটনটি আমাদের ফোনের মধ্যে অন আছে কিনা আমরা দেখব। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট ফোন থেকে বের হয়ে যান, এটির জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এখন যখনই আপনি ফোনটাকে ব্যবহার করবেন, কল করবেন বা আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসবে বা আপনি যদি ফোনের মধ্যে কোনো কাজ করে থাকেন, কোনো অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, সেই সবগুলোকে বন্ধুরা এটি কিল করবে, রিমুভ করে দেবে এবং আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশানকে ব্যাকগ্রাউন্ডে রান হতে দেবে না এবং আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি সেভ করবে, স্ক্রিনটাকে অনেক বেশি সেভ করবে, যার কারণে কী হবে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি বন্ধুরা সামান্য 2-3 MBর একটা অ্যাপ্লিকেশান, এটি আপনারা আপনাদের ফোনের মধ্যে রেখে দিতে পারবেন, কোনো রকমের প্রবলেম আসবে না। আপনারা যদি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে চান তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন সবার ফোনে ওয়ার্কিং করে, আর এখানে আপনারা রেটিং দেখতে পাচ্ছেন, নিচে যদি দেখেন সবাই বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি সম্পর্কে ভালো বলেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই কমেন্টগুলো আপনারা পড়ে দেখবেন। তো আপনারা ফোনের মধ্যে জাস্ট এভাবে 4টি সেটিং যদি করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি 2 দিন পর্যন্ত চলবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।